আসসালামু আলাইকুম। প্রবাসী যারা আছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপস যারা ব্যবহার করেন, ডাচ বাংলা ব্যাংকের ব্যাংকিংটা যারা প্রবাসে বসে আপনারা মেনটেন করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কমন বিষয়, যেটার সমস্যায় প্রায় অনেক মানুষই ভুগে। আমাকে পার্সোনালি অনেকেই মেসেজ করে বা টেক্সট করে। সেটা হলো, অনেকেই যে প্রশ্নটা করে যে হঠাৎ করে নেক্সাস পে অ্যাপস আপডেট দেওয়ার পর আমি নেক্সাস পেতে লগ ইন করতে পারছি না, অথবা আমার নেক্সাস পে অ্যাপসটা আনইনস্টল হয়ে গিয়েছে। ইনস্টল করে আমি যখন পুনরায় লগ ইন করতে যাচ্ছি, আমার অ্যাপস লগ ইন হচ্ছে না। তো এই যে কমন একটা ইস্যু, এটা আসলে সিরিয়াস কোনো ইস্যু নয়। আপনারা না জানার কারণে বা না বোঝার কারণে যে সমস্যাটায় আপনারা পড়ছেন, সেটাই আজকে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি আজকের সমস্যাটার সমাধান হয়ে যাবে। দেখেন, আপনারা যখন নেক্সাস পে অ্যাপসটা ইনস্টল করে আপনারা যে দেশে আছেন সেই দেশের কান্ট্রি কোড এবং ফোন নাম্বারটা ব্যবহার করে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন, পিন সেট আপ করেছিলেন, রাইট? ওকে। তারপরে আপনারা অ্যাজ ইট ইজ কেওয়াইসি সম্পন্ন করে অ্যাকাউন্ট ওপেন করেছেন। মেইন যে ইস্যুটা, আপনারা একটা বিষয় মনে রাখবেন, সিস্টেম বা সফটওয়্যার বা অ্যাপস আপডেটের কারণে আপনার লগইনে কোনো সমস্যা কিন্তু হবে না। অ্যাপস আনস্টল হয়ে গেলে সেক্ষেত্রেও আপনি পুনরায় যখন অ্যাপসটা ইনস্টল করে লগ ইন করবেন, সেখানেও কোনো সমস্যা হবে না, যদি আপনি সঠিকভাবে পুনরায় অ্যাপসটা ইনস্টল করে লগ ইনটা করেন। আমরা যে ভুলটা করি সেটা হলো, পুনরায় আমরা অ্যাপসটা ইনস্টল করি বা আপডেট দেওয়ার পর নতুন করে আবার লগ ইন চাই। সো ওই জায়গাটাতে আমরা ভুলটা করি। নতুন করে লগ ইন করার সময় আমরা অনেক সময় আবার নতুন করে যখন অ্যাপসটা ইনস্টল করি, ইনস্টল করার পর যে ভুলটা করি, আমরা রেজিস্ট্রেশন করতে যাই আবার নতুন করে। দেখেন, আপনার তো নেক্সাস পে অ্যাপস রেজিস্ট্রেশন করা আছে, অ্যাকাউন্ট সব কিছু ওকে আছে, তো আমরা আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে কেন চাই? তো নতুন করে যখন রেজিস্ট্রেশন করতে যান, তারপরে দেখায় যে অলরেডি এক্সিস্ট দিস ফোন নাম্বার বা এনআইডি নাম্বার দিয়ে অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে নেক্সাস পে। তো এটাই দেখাবে। এই ভুলটা আপনারা প্রত্যেকে করে থাকেন। আপনাদের পূর্বে যাদের নেক্সাস পে অ্যাপস ছিল, সফটওয়্যার নেক্সাস পে অ্যাপস বা সফটওয়্যার আপডেটের কারণে বা অ্যাপস আনস্টল করার কারণে আবার নতুন করে যখন আপনারা অ্যাপসটা ইনস্টল করেন মোবাইলে, আপনারা কখনোই রেজিস্ট্রেশন করতে যাবেন না। মনে রাখবেন, নো রেজিস্ট্রেশন। যাদের পূর্বে নেক্সাস পে অ্যাপস অ্যাকাউন্ট আছে, তারা কখনোই অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করার কথা ভাববেন না। আপনারা পুনরায় সেম যে নাম্বারটাতে আপনারা নেক্সাস পে রেজিস্ট্রেশন করেছিলেন, সেম ওই নাম্বারটা দিয়ে জাস্ট যে 6 সংখ্যার যে পিন আছে, সেই পিনটা দিয়ে লগ ইন দিবেন। আপনাদের সেলফি চাইতে পারে, সেলফি চাইলে অটোমেটিক আপনার পূর্বে সব ফিচার, অর্থাৎ যেভাবে অ্যাপস আনস্টল হওয়ার পর আগে বা আপডেটের আগে যেরকম ছিল সেরকমই কিন্তু চলে আসবে। এই ভুলটা কখনো করবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ ভুল যেটা করে, যে অ্যাপস লগ ইন না হওয়ার ক্ষেত্রে, দেখেন, আপনারা যে দেশে আছেন, অনেক সময় আমরা রেজিস্ট্রেশন করার সময় কি করি, কান্ট্রি কোড ব্যবহার করি। যেমন আমি উদাহরণস্বরূপ সৌদি আরবের কথা বলি। আমরা প্রথমে রেজিস্ট্রেশন করার সময় 966 ব্যবহার করি, রাইট? ওকে। ব্যবহার করার পর তখন ফার্স্ট টাইম, আমি আবারও বলছি, ফার্স্ট রেজিস্ট্রেশনটা আপনি যেভাবে করেছিলেন, লগ ইন করে নেক্সাস পে অ্যাকাউন্ট যেভাবে আপনি মেনটেন করেছেন, সেকেন্ড টাইম অ্যাপস আনস্টল হয়ে গেলে আবার অ্যাপস ইনস্টল করে যখন আপনি পুনরায় করতে যাবেন, ওই যে প্রথমে যেভাবে আপনারা নেক্সাস পে রেজিস্ট্রেশন করেছিলেন, যেভাবে নাম্বারটা দিয়েছিলেন, কোড নাম্বারটা দিয়েছিলেন, ঠিক একইভাবে পুনরায় কিন্তু দিতে হবে। ফর এক্সাম্পল, অ্যাপস আনস্টল হওয়ার আগে আপনি যেভাবে রেজিস্ট্রেশন করেছিলেন 966, তারপরে যে ফোন নাম্বারটা বসাই, অনেক সময় আমরা 055 দিয়ে আমরা সংখ্যাটা বসাই, রাইট? কান্ট্রি কোড এবং 0 দিয়ে ফোন নাম্বারটা বসাই। সো অ্যাপস যখন আনস্টল হয়ে যাবে, পুনরায় যখন আবার ইনস্টল করে আপনারা লগ ইন করবেন, সেম পাসওয়ার্ড সেম নাম্বার দিয়ে সেম নাম্বারটাই দিতে হবে।
একই নাম্বার এবং ওই যে 966 এবং 055 দিয়েই কিন্তু আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। ওই জায়গাটাতে আমরা ভুল করি যে কান্ট্রি কোড দেই, অনেক সময় আমরা কী করি ওই যে 0 না দিয়ে কিন্তু 5 দিয়ে কিন্তু আমরা দিয়ে দিই, কারণ আমরা জানি কান্ট্রি কোড দিলে 0টা কিন্তু দিতে হয় না, বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই জায়গাটাতে কিন্তু ভুল করেন। আবার অনেকে কী করে যে 966 কান্ট্রি কোড তো অটোমেটিক বসবে, 0 দিয়ে ট্রাই করে, কিন্তু আগে করেছিল 0 বাদ দিয়ে নেক্সাস পে রেজিস্ট্রেশন করেছিল। তো আপনি পুনরায় যখন 0 দিয়ে ট্রাই করবেন তখন সিস্টেম মনে করবে নতুন এটা একটা নাম্বার। ঠিক আছে, তো এটা কিন্তু লগ ইন হবে না। এই জন্যই আপনারা যাদের এই সমস্যাটা হয়, অনেক সময় মনে থাকে না অ্যাপস আনস্টল, প্রথমে যখন রেজিস্ট্রেশন করেছি কান্ট্রি কোড দেওয়ার পর 0 দিয়েছি কিনা বা 0 দেয় না কিনা এটা মনে থাকে না, মনে না থাকার কারণে তার এই প্রবলেমটা পড়ে। সো আপনারা দুইভাবেই ট্রাই করবেন নতুন করে লগ ইন করার জন্য। যদি মনে না থাকে তাহলে 966 দিয়ে 0 দিয়ে যদি ট্রাই করেন, যদি না হয় যে অলরেডি এক্সিস্ট বা কোনো প্রবলেম দেখায়, তখন আপনারা কি করবেন 0 সহ দিয়ে যদি না হয় 0 বাদ দিয়ে দেখবেন, আপনারা পিন নাম্বার দিবেন, ফেস ভেরিফিকেশন নেবেন, অটোমেটিক হয়ে যাবে। তো এই জায়গাটা কিন্তু আপনারা সুন্দর করে একটু করলে আশা করি নেক্সাস পে অ্যাপস লগ ইনে আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ।